তো বন্ধুরা গত 16-17 তারিখে পরীক্ষা হলো ক্লার্কশিপের, ঠিক আছে। তো ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার পর তো আশা করি আপনারা সকলে জানেন এর আগে ফুড এসআই এক্সিবিশন এবং অন্যান্য রিক্রুটমেন্ট এক্সিবিশন যখনই হবে, ঠিক আছে, পিএসসিতে। তো তার কয়েকদিন পরে কিন্তু কোয়েশ্চেনপত্র আপলোড করে দিচ্ছে অফিসিয়াল সাইটে এবং অ্যান্সার কিও প্রকাশিত করবে পাবলিক সার্ভিস কমিশন। এটা ভালো প্রসেস করছে পিএসসি। তো সেই মতো বন্ধুরা সম্পূর্ণ সেশনের কোয়েশ্চেন পেপার কিন্তু আপলোড করে দিয়েছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন সেশন 4 ক্লাস এক্সামিনেশন 23 সেশন 4-এর। তো সম্পূর্ণ এখানে কোয়েশ্চেন পেপারে সম্পূর্ণ প্রশ্নপত্র দেওয়া রয়েছে, প্রশ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সব সিরিজেরই রয়েছে সিরিজ, তারপর বি সিরিজ সম্পূর্ণ সিরিজের এখানে দেওয়া রয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা বি সিরিজের, ঠিক আছে। তো 4টি সেশনেরই কিন্তু এখানে প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। তো আজকে আমরা এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপের ব্যাপারে এবং পিএসসি ফুড এসআই। আশা করি সকলে জানেন কেস বর্তমানে চলছে, কেসের বর্তমান আপডেট কী রয়েছে। তো চলে আসছে আমরা বিস্তারিত। তো এবার চলে আসছে নেক্সট আপডেটে। নেক্সট এটা আপডেট আপনাদের রয়েছে ফুড এসআই। তো ফুড এসআই বর্তমান আপডেট কী রয়েছে এটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছেন এবং কমেন্টে কিন্তু আপনারা প্রশ্ন করেছেন এবং অনেকে মেসেজও করেছেন যে ফুড এসআই বর্তমান আপডেট কী রয়েছে। তো বন্ধুরা বর্তমান ফুড এসআই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো এটা কিন্তু কয়েকদিন আগেই আপডেট ছিল যে আপনাদের কেসের স্ট্যাটাস। তো ফার্স্ট হিয়ারিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন, নেক্সট হিয়ারিং ডেট এখানে 4ই নভেম্বর। তো 4ই নভেম্বর কিন্তু একটা হিয়ারিং ডেট রাখা হয়েছিল, কিন্তু যেটা আপনাদের 4ই নভেম্বর। তো এটা যেহেতু মান্থলি লিস্টে এখন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কজ লিস্ট মান্থলি কজ লিস্টে এখন বর্তমানে করা হয়েছে। তো হিসেবে আপনাদের একটা 4 তারিখে 4ই নভেম্বরে একটা কজ লিস্ট প্রকাশিত হয়েছিল। তো আবারও কিন্তু নেক্সট মান্থে 4 তারিখের মধ্যে একটা কজ লিস্ট প্রকাশিত হবে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এর আগেও আপনাদের যেটা 8 তারিখে 8-10 হিয়ারিং ডেট রাখা হয়েছিল, যদিও 8-10 তারিখে কোনো রকম হিয়ারিং হয়নি, 7-10-24 হিয়ারিং ডেট ছিল, ঠিক আছে। তারপর থেকে কোনো রকম কিন্তু আপডেট পাওয়া যায়নি। তো তারপর যে আপডেট পাওয়া গেছে যে আপনাদের ডেলি কজ লিস্ট থেকে এখন মান্থলি কজ লিস্টে আপনাদের হিয়ারিং হবে। তো আসলে বন্ধু একটা খারাপ ব্যাপার যে মান্থলি লিস্টে এখন যেহেতু করা হয়েছে তো অনেকটা কিন্তু পিছিয়ে যাবে। এখন ডেলি লিস্টে কিন্তু কেসটি কোর্টে উঠছিল না, আবার মান্থলি লিস্টে হয়ে গেছে। তো আসলে একটা খুব খারাপ দুঃখজনক ব্যাপার। এখন আপডেট যে কি পাওয়া যাবে সেটাই এখন ব্যাপার। তো 15 তারিখের পর কিন্তু নেক্সট আপডেট পাওয়ার কথা ছিল, কিন্তু কোনো রকম কিন্তু নতুন আপডেট পাওয়া যায়নি। তো এই মাসে হিয়ারিং হবে কি না সেটা কিন্তু আসলে একটা বর্তমান নিশ্চয়তা নেই কোনো রকম। তো আশা করা যায় এই মাসে কিন্তু হিয়ারিং হবে এবং একটা আপডেট পাওয়া যাবে। তো যদিও কোনো বড়সড় কোনো আপডেট পাওয়া যাবে না, কারণ মান্থলি লিস্টে যেহেতু এখন করা হয়েছে। তো কি হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো কেস যেহেতু করা হয়েছে তো অবশ্যই কিছু না কিছু একটা সুরা হবেই, ঠিক আছে। এক না রি এক্সাম হবে, এক না একটা রেজাল্ট প্রকাশিত করবে কমিশন। তো দুটোর মধ্যে একটা কিন্তু হবেই, খুব শিগগিরই হবে। তো মান্থলি লিস্টে এখন বর্তমানে করা হয়েছে, সেটা কিন্তু আসলে একটা খুব প্রসেসটা কিন্তু খুব লেন্থি হবে, এখন খুব দেরি লাগবে এই প্রসেস কমপ্লিট হতে। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো যখনই নতুন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো এই বন্ধুরা আপনারা এই মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাবেন, কারণ এই মাসে শুনানি কিন্তু হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, যেহেতু মান্থলি লিস্টে রাখা হয়েছে। তো মান্থলি লিস্টে যেহেতু রাখা হয়েছে তো কেসের শুনানি তো অবশ্যই হবে। 4ই নভেম্বর যেহেতু মান্থলি লিস্টের হিয়ারিং ছিল, তো অবশ্যই এর মধ্যে কিন্তু একটা হিয়ারিং হবেই, ঠিক আছে। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে কবে হিয়ারিং হবে তো সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।